পার্থ ভৌমিক লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, এই গুন্ডারাজ আমি খতম করে দেব, এটা আমার ব্যারাকপুরের মানুষের কাছে প্রতিশ্রুতি। কিন্তু পার্থ ভৌমিকের জয়ী হওয়ার পর হলো ঠিক উল্টো। প্রতি এলাকায় অশান্তি, খুন, লুটপাট, অরাজকতা, অত্যাচার তুঙ্গে ওঠে ব্যারাকপুরের বুকে। গত 1 বছরে সাংসদ হওয়ার পরেই দুষ্কৃতীদের জেল থেকে স্বাধীন করেছেন ও নৃশংস হত্যা লীলার রেকর্ড ভেঙেছেন পার্থ ভৌমিক। তৃণমূলের পার্থ ভৌমিক সাংসদ হওয়ার পর ব্যারাকপুর জুড়ে বেড়েছে অপরাধ। ভিডিও প্রকাশ করলেন অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। তুলে ধরলেন ব্যারাকপুরের সাংসদ হওয়ার পর পার্থর আমলে একের পর এক অপরাধের খতিয়ান। প্রসঙ্গত, বিজেপির দাপুটে নেতা অর্জুন সিংকে হারিয়ে ঠিক 1 বছর আগে আজকের দিনেই সাংসদ হয়েছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক। আর বিরোধীদের দাবি তারপর থেকেই অপরাধের বাড়বাড়ন্ত। তাই সেই সমস্ত ঘটনা জনসমক্ষে তুলে ধরতে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ভিডিও প্রকাশ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের। পার্থ ভৌমিককে উদ্দেশ্য করে তার প্রশ্ন, আপনি কি ব্যারাকপুরকে বরবাদ করতে চাইছেন? মদের ঠেক থেকে নিয়ে, জুয়া ঠেক থেকে নিয়ে এখন নতুন একটা সিস্টেম এসেছে, ইলেকট্রনিক লোটো, ইলেকট্রনিক সাট্টা, তার রাজত্ব বেড়েছে। ড্রাগস ওপেন বিক্রি হচ্ছে, ছোট ছোট বাচ্চারা ড্রাগস আর গাঁজা খেতে স্টার্ট করে দিয়েছে। পার্থবাবু, আপনি কি সত্যি এই গুন্ডা রাস্তা শেষ করার জন্য বলেছিলেন? আপনি কি চাইছেন, ব্যারাকপুরকে বরবাদ করতে, না যে ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে? 1 বছরে আপনার ইতিহাস, পার্থবাবুর ইতিহাস আমি চাইবো যে আপনারা নিজে দেখুন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদকে তীব্র নিশানা বিজেপি নেতার। একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করেছেন তৃণমূল সাংসদকে। তো আপনার আসার পর ক্রাইম রাজ, গুন্ডারাজ বেড়েছে নাকি কমেছে, এইটাই কিন্তু আমি প্রশ্ন করতে চাইছি। আমার প্রশ্ন আছে পার্থবাবুর কাছে, যে আপনি যে গুন্ডারাজ শেষ করার কথা বলেছিলেন, সেই গুন্ডারাজ শেষ করার জন্য আপনি এখন অবধি কী করেছেন? আপনি যে বলেছিলেন যে এখানে মাতৃশক্তিদের সুরক্ষা দেওয়া হবে, কোথায় সুরক্ষা দেওয়া হলো? ওপেন শোষণ হচ্ছে। একজন মাতৃশক্তিকে হরিশপুরে ওপেন পুড়িয়ে ফেলে দেওয়া হলো। মোহনপুরে একজন মহিলার সঙ্গে ঘর্ষণ হলো। 10 বছর ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হলো। একটা বৃদ্ধা 70 বছরকে তাকে গলা কেটে দেওয়া হলো। এদিকে প্রিয়াঙ্গু পাণ্ডের নাম শুনেই তাচ্ছিল্যের সুরে তৃণমূল সাংসদের মন্তব্য, ওকে আমি চিনি না। তবে পার্থ ভৌমিকের দাবি, তিনি সাংসদ হওয়ার পর গুন্ডারাজ কমেছে। গত 1 বছরে তৃণমূল সাংসদের উপলব্ধি, তার জমানায় মানুষ খুব খুশি, ভালো আছে। ও কে, ওটা কে, আমি তো নামই শুনিনি। আপনি বলুন তো, লাস্ট 6-8 মাসে ভাটপাড়ার গুন্ডামি বেড়েছে না কমেছে? জিজ্ঞেস করুন। টিটাগড়ের গুন্ডামি বেড়েছে না কমেছে লাস্ট 8 মাসে? জিজ্ঞেস করুন। মানুষ খুব খুশি, মানুষ ভালো আছে, মানুষ মমতা ব্যানার্জির রাজত্বে ভালো আছে। বিজেপির অপপ্রচার কুৎসার জবাব দেব, এই প্রসঙ্গে সাফ বার্তা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের। বিজেপির এই অপপ্রচার কুৎসার বিরুদ্ধে, সিপিএমের এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা জবাব দেব। এবং আমাদের 33টি বিধানসভা আছে, এখানে 14টি আছে, 14টি আমরা পাবো, এই আশা নিয়ে আমরা চলি। ব্যারাকপুর লোকসভায় লাফিয়ে লাফিয়ে জিতব, আত্মপ্রত্যয়ের সুরে বার্তা কামারহাটি তৃণমূলের বিধায়ক মদন মিত্রের। ব্যারাকপুর লোকসভায় লাফিয়ে লাফিয়ে জিতবো, লাফিয়ে লাফিয়ে জিতবো, ডবল। বিশেষ টনিক কি আছে? একদম জিতবো তো, মানে পার্থ ভৌমিক তো একদম, মানে কি বলবো, আপনি নিশ্চিত। পাখির চোখ 2026-এর বিধানসভা জয়ের লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে শাসক বিরোধীরা। 1 চুল জমি কেউ ছাড়তে নারাজ। সম্মুখ সমরে বিরোধীদের হাতিয়ার শাসকের নৈরাজ্য, এদিকে শাসকের হাতিয়ার উন্নয়ন আর জনমুখী প্রকল্প। শেষ হাসি কারা হাসবে তা জানতে এখন আগামী নির্বাচন অবধি অপেক্ষা। তবে বঙ্গের পদ্ম ব্রিগেড যে কোমর বেঁধে ময়দানে নেমেছে তা বলাই বাহুল্য। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।